আসসালামু আলাইকুম নিলয় ভাই, সালমান ভাই। এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? এই তো চলতেছে কোন রকম। আচ্ছা সালমান ভাই, যে আপনারা মনে হয় একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিছে, আপনি ওদের সবাই অ্যাড করে দিয়েন। আচ্ছা। আশি ভাই, ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন কেমন আছেন? করলেন ক্লাস? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঢুকছি, পরিচয় চাইতেছে, আমারটা চাওয়ার আগেই বের হয়ে গেছি। কেন, পরিচয় দিতেন? ট্রেনারের নাম কি? আয়েশা ইসলাম মনে হয়। ও, আমাদের কোনো বোন ট্রেনার সম্ভবত। জি। আচ্ছা, ওইটা মনে কোনো আর্নিং রিলেটেড ছিল জি নাকি? ভাইয়া, আর্নিং রিলেটেড মাইক্রো কি জানি একটা বলছে, ভুলে গেছি। মাইক্রো ওয়ার্কস। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার্স বা এরকমই কিছু একটা হইব। আর ফ্রিল্যান্সার সম্পর্কে বলবে আর কি, এগুলা ফ্রিল্যান্সার, মাইক্রো ওয়ার্কার্স আর ফাইবার, এই তিনটা সম্পর্কে বলবে। কিন্তু এখন শুধু পরিচয় নিতেছে, সবাই নতুন, কেউ কাউরে চিনে না, সবাই পরিচয় দিতেছে। হুম, আমাকে গত রাতে, গত চারটা সাড়ে চারটার সময় প্রত্যেক কল দিয়ে বলছেন যে ওইটা ছিল হলো নতুনদের জন্য, একবারই নতুন যারা আসছেন তাদের জন্য। তো আপনাদের জন্য ব্যাচ ক্রিয়েট করবে। এখন আপনি গেলেও তো নতুন হবেন। আর আপনাদের যদি ব্যাচের সবাই যায় তাহলে হবে। কতজন স্টুডেন্ট ছিল? 30-এর মতো ছিল। 30? ভালোই। গতকালও নাকি নিছে, ওই দিন শুধু পরিচয়ই হয়েছে। আজকেও নিছে, গতকালে 3-4 জন মনে হয়েছিল, তো আজকেও পরিচয় নিতেছে। হুম, পরিচিত হইতে থাকেন। হুম, না ঠিক আছে, সমস্যা নেই। তারপর আপনাদের কি অবস্থা, কাজ কতটুকু করলেন? কাজ কতটুকু করেছেন? সিরিয়াসলি আমার তো পুরো বরবাদ বানাই দিয়েছে। তার মানে কি এটাকে লগ আউট করে দিতে হবে? মনে হচ্ছে তো এটা লগ আউটই করে দিতে হবে। অনেক দুষ্টু ফটোশপ এবং ইলাস্ট্রেটর। অনেক দুশ্মনী করতেছে আমার সাথে। আচ্ছা, আপনাদেরকে ইনভাইট পাঠাইছি, দেখেন তো ভাইজান আপুরা, আপনারা পাইছেন কিনা? কোথায়? এফবি তে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করছি, ওইটাতে।
আবার একটা নতুন গ্রুপ ক্রিয়েট করছেন? না 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 ভাই, আপনারটা। ও ভাইয়া নাম কি? নাম হলো প্লাটিনাম ডিজাইন ফ্যামিলি। হ্যাঁ ভাইয়া অ্যাড হয়েছে। ভাইয়া আদাব। কেমন আছেন নিলয়? এই তো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইয়া এই যে আপনার একটা মেসেজ পোস্ট দেখলাম ওই প্লাটিনাম ডিজাইন ফ্যামিলি নিয়ে, জি তো ওটাতে আমি মানে রিকোয়েস্ট দিছি। জি। আর আর কি করতে হবে, মানে আর কোন গ্রুপ? আর তো কোনো গ্রুপ না, আর হলো সালমান সবাইকে অ্যাড করে নিচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপটায়। ও আচ্ছা। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপটা কালকে রাতে খুলতে পারিনি। হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে আপনাদেরকে লিংক পাঠিয়ে দিতেছি। মানে মোটোটা তো বুঝতে পেরেছেন। এইখানে হলো যে আপনাদের কাজ, যেমন আজকে যেমন লোগোর উপরে কাজ করতেছেন, আপনারা সাবমিট করেন। আজকে আমরা লোগোর, যেমন কফির লোগো আপনারা করেছেন, ওইটা আমরা কিছু মক আপ করবো ইনশাআল্লাহ। মক আপ করে দেখবো এবং আহেন ভাই, টনিক শাহ আহেন ভাই কি শুনতে পাচ্ছেন? কে শুনতে পাচ্ছে না? কারো কোনো সাহস নাই। অনেকেই আছে আমাদের মধ্যে। অনেকেই অ্যাড নাই। হ্যাঁ, সালমান ভাই, আপনি আমার কিছু বলছিলেন? হ্যাঁ বলছিলাম, গ্রুপ ভাই ক্রিয়েট করছে, ওইটাতে কি অ্যাড হয়েছেন? না ভাই, ওটা অ্যাড হয় নাই তো। লিংকটা দেখেন আমাদের গ্রুপে দেয়া আছে, ঠিক আছে? ফজল ভাই দিয়েছে, ওইটাতে ইনভাইট করে দেন, জয়েন করে দেন। ওকে ভাই, ওকে। ভাই আমি 1 মিনিট আসতেছি একটু, হ্যাঁ? সমস্যা নাই, কোনো সমস্যা নাই।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নোমান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো নাই ভালো নাই। কি?
ভালো নাই? কেন ভালো নাই? ভাই কি কোনো কাজ দিছে? না, আমি তো কোনো কাজ দিই নাই, আমি একটা কাজ নামাচ্ছি আপনাদেরকে আচ্ছা। দেখানোর জন্য। হুম, File cannot be opened because the original item cannot be found. Why? Why? কি বলে এসব কথাবার্তা? সালমান ভাই, জি ভাই, ভাই ওই যে গ্রুপের লিঙ্কটা একটু আবার একটু দিয়েন না ভাই। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। পাইছেন? জনি ভাই, জি ভাই, পাইছি ভাই, পাইছি ভাই। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তার নাম হলো মক আপ। আমরা বিভিন্ন লোগো ডিজাইন করে থাকি। লোগো ডিজাইন করার পরে আমাদের মূল কাজ থাকে প্রেজেন্টেশন করা। প্রেজেন্টেশন করার পরে আমরা এটাকে মক আপ করে থাকি। ওকে, এই দুটাই ফটো অন করে আলাদা হবে। মিডিয়াম, লার্জ। আমি এখনই স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ারই করি। রবি কাস্টমার কেয়ার তো অনেক দূরে দূরে, দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে। Well, small and large coffee, ঠিক আছে? দেখি, আই ডোন্ট নো যে আপনাদের এটা কেমন প্রেজেন্ট লাগবে। আমরা চাই দেখতে কি অবস্থা। 19-এ একটা জিনিস দেখলাম, 19-এ এটা যাইতে চায় না কেন?
এই বড় করে যায়, ইনস্টলে যায় না। আহ, এই দেখেন মকআপ করার জন্য যে এই দেখেন লেয়ার মাস্ক করেছি, এইটাও লেয়ার মাস্ক। এখন এইটা কোথায় মাস্কিং করছে? এই যে এইটার উপরে, এই যে ট্রান্সপারেন্ট, যেটা ওই যে হাতটাকে ধরে রেখেছে ট্রান্সপারেন্ট। এই মগ আমাদের জানি না আমাদেরটা কেমন হবে এখানে। ছিল এটাও যদি আমরা সেভ করি, এখান থেকে আমরা রেজুলেশন বলে দিতে পারি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকি, ট্রান্সপারেন্ট ব্ল্যাক। ও ফন্ট পাচ্ছে না।
এই যে আমরা চাইলে এইটা মনে আছে যে এই আমাদের লোগো, এটা কোনো কিছু যদি আমরা অন করতে চাই, যদি সেটা হলো আপনাদের ভেক্টর আর ওইখানে পড়িয়েছিলাম, তাহলে এটা ইলাস্ট্রেটরে চেঞ্জ করতে হবে। অনেক ছোট। বুঝতে পেরেছি। এখন কি হলো যে আমাদের ব্র্যান্ডিং এর কফির মকআপটা ভাই। মকআপটা। আর ভাই মকআপটা কিভাবে? অবশ্যই বলবো। আমাকে 10টা মিনিট দেওয়া যায়? জি ভাইয়া।
আসসালামু আলাইকুম। ওকে, তো আমরা এই মকআপ গুলোকে কিভাবে করতে পারি, মকআপ, হ্যাঁ, লাইক মকআপ করার সময় আমরা একটা স্মার্ট অবজেক্ট করেছিলাম, মনে আছে? ফটোশপে স্মার্ট অবজেক্ট। জি ভাইয়া। স্মার্ট অবজেক্ট দিয়ে কি করতাম, লাইক আমরা যদি কোনো কিছুকে চেঞ্জ করতে চাই, আমি এই ধরনের, এটা আমার কালো হয়ে গেল এবং এটা আমার কি হয়ে গেছে, স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো আমরা কি করতাম মনে আছে? এখানে ডাবল ক্লিক করে আমরা এই যে নতুন একটা চলে যেতাম। আমরা যদি এখানে কালার চেঞ্জ করতে চাই, সেভ করতাম, পরে আমরা এখানে এসে চেঞ্জ হয়ে যেত, ঠিক না? মকআপে এইখানে দেখেন এই যে স্মার্ট অবজেক্ট, যেখানে এই যে দেখছেন মেইন আমার ইমেজ যেটা থাকে, তো এইটা কিন্তু এমন ভাবে কার্ভ করা, তো আমাদের মনে করেন যে এইটার উপরে যদি আমরা প্রেজেন্টেশন করতে চাই, অথবা আমি আরো একটি নামিয়েছি, সেটা হলো আমি লিঙ্ক গুলো দিয়ে দিব হ্যাঙ্গিং ওয়াল। মানে আমাদের যেহেতু কফি হাউসের, কফি রিলেটেড আমাদের কাজ, তো আমাদের যেই ক্লায়েন্টের যে বিজনেসটা আছে তার সামনে, শপের সামনে এইরকম না, এখানে এই যে ডোরিয়ান, এইটা তো আমাদের, তার মানে এই হলো আমাদের কফি। তো এখন যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই যে নিয়ে যাচ্ছে, ঠিক না, অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। এখন এইখানেই তো আমরা যে লোগোটা আমরা বানিয়েছি, সেই লোগোটা আমরা এইখানে কি করব, রাখবো। তো যেহেতু এটা জাস্ট ডোরিয়ান এবং ট্রান্সপারেন্ট, তো আমাদের দেখতেছি যে আমরা নামও আছে, আমরা একটু এইখানে যাই, তো ট্রান্সপারেন্টটাই নেই, হোয়াইট বা যেটাই নাম সহ। তো যে কোনো একটা আমরা ট্রান্সপারেন্ট আকারে নিয়ে নিব, যে কোনো একটাই ট্রান্সপারেন্ট আকারে নিয়ে নিচ্ছি। তো আমি শুধু এই লেখাটাকে নিচ্ছি, কন্ট্রোল সি করে এখানে এনে কন্ট্রোল ভি পেস্ট করে দেবো। এখন আমরা মনে আছে যে কোনো কিছু ইলাস্ট্রেটর থেকে কপি করে নিলে আমরা যদি স্মার্ট অবজেক্ট করি তাহলে এখানে স্মার্ট অবজেক্ট আকারে থাকবে। তো এটা কি ছিল আমাদের ট্রান্সপারেন্ট। তো আমরা কি করি, এইটাকে আমরা হাইট করে দিই। আচ্ছা, হাইট না করে এটা বড়, এরকম একটু বড়ই রাখি, এতটুকু, সরি। মনে হচ্ছে একটু কার্ভ হয়ে যাচ্ছে না, বেশি কার্ভ হয়ে যাচ্ছে। কার্ভ মানে বুঝতে পারছেন তো, মানে একটু কেমন জানি ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে ধরে সেন্টারলি আমরা কি করলাম, এবং আমরা এটাকে বন্ধ করে দিই, এই যে নিচেরটাকে বন্ধ করে দিলাম। এবং যেহেতু এটা ট্রান্সপারেন্ট আছে, এবং আমরা সেভ করি, সেভ করলাম। সেভ করার পরে এই যে হ্যাঙ্গিং ওয়াল, তো লেখাটা অবশ্যই হোয়াইট দিতে হবে। লেখাটা আমাদের যেহেতু হোয়াইটের মধ্যে, আমরা এই লেখাটা, এটা তো ব্ল্যাক ছিল, এই লেখাটা আসলে নেওয়া উচিত ছিল, তাহলে বেটার হতো।
শুধু এইখানে যে জিনিসটা যে পাতার কালারটা এইখানে এসে বোঝা যাবে না। নামটা যদি হোয়াইট কালার করে দিই, আমরা আবার যাই, এখানে গিয়ে নেম, এটা আমাদের কি আছে, আমরা কোথা থেকে নিয়ে আসছি, এটা স্মার্ট অবজেক্ট থাম্বনেইল থেকে নিয়ে আসছি। তো এখানে যদি আমি চেঞ্জ করি, এটা যদি আমি হোয়াইট কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড, অবশ্যই ব্যাকগ্রাউন্ড আমার কি দিতে হবে, আমার চেঞ্জ আসবে কিন্তু এইখানে। তো যাই চেঞ্জ করব আমি ব্যাকগ্রাউন্ডটা অন্য কিছু দিয়ে দিই। সেভ করলাম, নিচেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তারপর সেভ, আচ্ছা একবারই করি। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এই যে এটা, আচ্ছা, তো আমাদের স্মার্ট অবজেক্ট ওকে। আমরা এরকম থাকি না, সরি থাকি না বলে, এরকম থাকে না আমাদের। মনে করেন যে বিভিন্ন কফি শপের এখানে এরকম লাইটিং চলতে থাকে, লোগো, কোম্পানি নেম, তারপর হলো লোগো নেম। তো এই যে আমরা স্মার্ট অবজেক্টে গিয়ে আমরা কি করলাম, কাজটা করলাম। তো আজকে আমি আপনাদের এরকম কিছু ফ্রি ফ্রি মনে করেন যে ওয়েবসাইট আছে যারা ফ্রি মকআপ প্রোভাইড করে, ঠিক আছে? যেটা হলো আপনি যে কোনো কিছুতে বিজনেস কার্ড বলেন, আহ, যে কোনো আপনি কিছু ক্ষেত্রে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি মকআপ গুলো ইউজ করতে পারবেন। এই এখন লিঙ্ক গুলো দিচ্ছি, সবগুলো ফিশার রিলেটেড। আপনার মকআপ লোগোর জন্য তো জাস্ট একটু খুঁজে নিন। এই দেখেন রিসোর্স, সব হলো মকআপের রিসোর্স। ক্যাটাগরি ওয়াইজ আমরা যেহেতু আজকে লোগো শিখতেছি, আমরা খালি লোগোটাই দিচ্ছি।
এই দেখছেন, শুধু লোগোর জন্য। চলেন এটা ডাউনলোড করি, ডাউনলোড করে আপনাদের লোগো গুলো করি। গ্রাফিক বার চার্ট, এখান থেকে আমরা এই সব দেখেন, সব দেখেন লোগো। তারপর এইটাও তো থাকে, এরকম থাকে না? আমরা বিভিন্ন দেখে নেব যে কাচের দেয়ালের কাচের ইসে আমাদের লোগো প্রিন্ট করা থাকে যে এরকম। দেখা যায়, দেখা যায় কেউ, এগুলো হলো প্রিমিয়াম। চলেন কই আপনাদের কাজ কোথায়? কাজ তো করছি, জি দেখাবো নাকি? দেখাবেন না? জি ভাই। তাহলে আমি এক কাজ করি আপনাদের কিছু মকআপের দিয়ে দিই, আপনারা প্রেজেন্ট করেন, মানে মকআপে বসান। মকআপে বসানোটা বুঝাইতে পারছে, বুঝতে পেরেছেন নাকি আরেকবার মানে সিম্পলি আমি করে দেখাবো? ভাই আরেকবার একটু যদি দেখান ফার্স্ট তাহলে ভালো হয়। আমাদের লিংকটা দিয়ে তারপর ভাই বুঝান, তাহলে হয়তো আমরা ডাউনলোড দিয়ে। প্রসেস কি একই রকম? সব প্রসেস একই রকম, কিছুটা ভিন্ন রকম। যে ওই যে আপনার যেটা ইলাস্ট্রেটর নিয়ে যায়, ঠিক আছে, যে চেঞ্জ করতে আসে, যেমন এইখানটা আমরা এই এই ইনস্টার ক্ষেত্রে আমরা কি করেছি, ইলাস্ট্রেটর থেকে কপি করে নিয়ে আসছি। আপনাদের মনে নাই ভেক্টর অবজেক্ট পড়িয়েছিলাম যখন, যদি আপনি ইলাস্ট্রেটর থেকে কপি করে নিয়ে আসেন, সেটাকে যদি চেঞ্জ করতে চান, তখন আপনি যখন এই যে চেঞ্জের জন্য এই যে ক্লিক করবেন বা আপনি চেঞ্জ চাচ্ছেন বা এই যে স্মার্ট অবজেক্টের জন্য যাচ্ছেন, তখন ও কি করতেছে, যে ইলাস্ট্রেটর নিয়ে আসলো না আপনারা? জি, মানে কোনো চেঞ্জেস করতে হলে ইলাস্ট্রেটরে করতে হবে। যদি আপনি ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসেন, যদি আপনার ফাইলটা ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসা হয়, যেমন আমরা নিয়ে এসেছি ইলাস্ট্রেটর। ওইটা আরেকবার শাকিরা, ড্র্যাগ এন্ড ড্রপ ওইভাবে নিয়ে আসলে চেঞ্জ করতে চাইলে ইলাস্ট্রেটর দেখাবে। মনে করেন যে এইটা আছে না বোন, এটা তো আমি কপি করলাম না, হ্যাঁ, কপি করে আমি কি করলাম, কপি করে এখানে এনে আমি পেস্ট করে দিয়েছি, ঠিক না? এখন যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে এটা আমাদের কোথায় আসে? রাইট, আপনাকে এইটার ক্ষেত্রে আমি বুঝাই। এই যে এখানে আমি স্মার্ট অবজেক্টে গেলাম, ফন্ট পাচ্ছে না, সেই জন্য এরকম করতেছি। তো আমি এখানে এনে পেস্ট করতেছি। এই যে দেখেন, আমার মনে আছে ইলাস্ট্রেটর থেকে কোনো কিছু আনলে এখানে পেস্ট করতে চায়, তো আমরা স্মার্ট অবজেক্ট ওকে দিলাম, এই যে চলে আসলো স্মার্ট অবজেক্ট। এটা এখন আমরা এখানে বসাচ্ছি, এই যে বসালাম। বসালাম কোথায়? এই যে আমাদের এই গ্রুপের ভিতরে বসালাম। ওকে, এখন আমার কি হয়ে গেল, এইটা নাই। এই টেক্সটও যদি আপনি উঠাতে দিতে চান, টেক্সট সবকিছু আমি উঠাই দিলাম।
এটা থাকুক। ক্যাফে কই ক্যাফে? ক্যাফে। এবার আমি কি করতেছি? সেভ করলাম। হ্যাঁ, সেভ করলাম। সেভ করার পরে আমাদের স্মল কই, এই যে চলে আসলো না? এখন আমাদেরটা আসলো। এখন কি হলো? এটা তো এটা হলো কি হোয়াইট, নিচেরটা ব্ল্যাক। এখন আমার তো চেঞ্জ করা দরকার না? তো চেঞ্জ করতে হলে যখন আমি এই যে আমি এখানে ক্লিক করব, ডাবল এখন মনে করেন এই যে চেঞ্জ করতে যাচ্ছে, এখানে তো চেঞ্জ করতে পারবো না। এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবো এইভাবে? এভাবে তো হবে না। তো চেঞ্জ করতে হলে এমন যদি চেঞ্জ করি, দেখেন চেঞ্জ করলে কি হলো? এটা কোথায় অন হলো? ফটোশপে এসে অন হলো। সরি, ইলাস্ট্রেটর এসে অন হলো। তো এইটাই বলি। আরে হয়ে গেল। এখন আমি যদি চেঞ্জ করতে চাই, এইখানে যখন চেঞ্জ করে সেভ দিব, রাইট, এরকম দিলাম সাপোজ। এখন আমি ইলাস্ট্রেটরে এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, সেভ দিচ্ছি এবং আমার এই যে সেভ চেঞ্জ 83% এই, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আমি এই সাইডের লিংকটা দিয়ে দিই আপনাদের পছন্দ মতন। দিয়েছি, অবশ্য দিয়েছি। আপনাদের পছন্দ মতন এই সাইটটা হলো ওপেন সোর্স। ওপেন সোর্স আপনার এখানে ম্যাক্সিমাম ফ্রি পাবেন, ম্যাক্সিমাম ফ্রি আপনার মকআপ গুলো পাবেন একদম ফ্রি। তো যেখানে আপনি চান সেখানে আপনার লোগোটাকে প্রেজেন্ট করার জন্য নিতে পারেন। যেমন এই যে বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ডের জন্য, তারপর টি শার্টের জন্য, তারপরে যে ব্যানার পোস্টারের জন্য, তারপরে যে মাত্র আমরা একটা ডিজাইন করলাম মগ, ফোনে যদি রাখতে চান, ঘড়িতে যদি রাখতে চান। আচ্ছা, এই কাপটা দেখি, এই যে কফি মগ, কেউ কি এরকম যদি করে থাকেন তো চমৎকার হয়ে গেল। আচ্ছা, কফি মগের এটা আমরা কি করতেছি? ডাউনলোড করে নিই। এই যে ডাউনলোড করতেছি। লিঙ্কটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি অলমোস্ট সময়, অল্প সময়। এটা তো কফির জন্যই করলাম। খাইতে পারছি নামতেছে 2 মিনিট আর।
হয়ে গেছে? জি ভাইয়া, কালকে আমি আমার নামে একটা লোগো করছিলাম, ওইটারে করছি। ওইটারে করছেন মকআপ? জি ভাইয়া, দেখাবো? হুম হুম। আমাদের এটা নামতে থাকুক, তারপর আমি দেখাচ্ছি। দেখা যাচ্ছে ভাইয়া? জি চলে আসছে। এই যে ভাই, এটা করছিলাম। হুম, নোমান। জি ভাইয়া, এই যে ভাই এটা। নোকিয়ার ফোনটা কি ব্যবহার করছেন এখানে? যে এইটাকে কি? করছিলাম ভাই। ও কি বললো সালমান? সালমান জানি কি বললেন? নোকিয়ার সুন্দর হয়েছে। নোকিয়ার ফোন। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। সুন্দর হয়েছে ভাই। ধন্যবাদ। অনেকটা নোকিয়ার মতো লাগতেছে। নোকিয়া 5টা নোমান। দুইটাই সেম ভাই। ভাইয়া হ্যাঁ, গ্রুপে একটা লোগো দিছি, দেখেন। গ্রুপে একটা লোগো দিছেন, দেখতে হইব। কোন গ্রুপে দিছেন, হোয়াটসঅ্যাপ না মেসেঞ্জার? মেসেঞ্জারে। ওকে দেখছি। জি দারুণ হয়েছে। হুম, 2টা করছেন না? একটাই করছি, ওইটা নিলয় ভাই। ও নিচেরটা নিলয় করছে। নিচে টান করছি, উপরে কফিটা নিলয় ভাই করছে। কফিটা আপনি করছেন? কফি কফি বিনটাকেই যে কাপ বানাইছি ওইটা। এখানে দেখতেছি। আচ্ছা, আপনারা প্রেজেন্ট করেন, দাঁড়ান আমি, নামানো হয়ে গেছে। এই দেখেন, এইটা ছিল হলো যে আপনার কোথায় আপনি দিচ্ছিলেন, এই যেটা বুঝাইছে। এইটাও এর আগেরটা। লাইক তো এই যে আমাদের এই মূলত কাপ কফি আর হলো কাপ, মূলত এটা এই দুইটাই, কফি আর কাপ। তো এই দুইটাই এই যে আলাদা আলাদা ভাবে আপনাকে বুঝিয়ে দিছে, মানে কত। এখন হলো জাস্ট এই হলো আপনার
এখানে যদি আপনি দ্য কফি শপ প্রিমিয়াম কোয়ালিটি, ঠিক আছে, এখানে এটা কি ভেক্টর, আপনি এখানে কি করেন, যদি আপনার যে কাজ বা যেটাই এটা যদি এখানে রেখে দিন, তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, ওটা ছিল হোয়াইট কালার, তাহলে আমাদের এইটা নিতে হবে। তো আমি নিচ্ছি, কপি করতেছি, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। স্মার্ট অবজেক্ট বন্ধ করে দিলাম। এই আমাদের মনে হয় একটু ছোট করতে হবে, প্রবাবলি অল্প একটু ছোট, অল্প একটু। Control S, এবার বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে প্রেজেন্ট করে, মকআপে প্রেজেন্ট করে, মকআপে মানে মকআপে রেখে প্রেজেন্ট কর। ভাই এই যে আমার এখানে নেট স্লো, তো ডাউনলোড হতে দেরি হইতাছে, 288 মেগাবাইট দেখতেছি। আমি কি ভাই ওই ইলাস্ট্রেটরের ফাইলটাই দেখাবো? হ্যাঁ হ্যাঁ, দেখেন। জি, বাকিরা ওইভাবে করেন। আপনারা এরকম ডি এর জন্য, ডিআই এর জন্য, স্পোর্টস এর জন্য, ভাই প্রেজেন্ট করতে হ্যাঁ, কে করতে চাচ্ছেন? কাউসার করেন, কাউসারের পরে শাকিরা করেন। আমি প্রেজেন্টেশন অফ করে দিলাম। ঠিক আছে। কাউসার, তারপর শাকিরা, বাকিরা প্রেজেন্ট করবেন, সবাই প্রেজেন্ট করবেন। ক্যাপিটাল ডি দিয়ে যে করতে বলছিলেন, এটার জন্য যে ডিআইডি এটা করছি। তারপরে একটা মকআপে রাখলে জি ভাই। আরো জোস ভালো লাগতো প্রেজেন্টেশনটা। যে মকআপ একটু লেট হবে মনে হয়, টাইম নিয়ে দিয়ে দিতে হবে। পরে মকআপে বসিয়ে জি ভাই, পোস্ট করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই। আর কফি, আর কফিটা আছে ভাই যে এটা কোম্পানি নেম, ফন্টটা মনে হয় চেঞ্জ করা উচিত, ফন্টটা চেঞ্জ করা উচিত। আচ্ছা ভাই, ফন্টটা চেঞ্জ করবো, ঠিক আছে। এই যে কাজগুলো আপনারা মকআপ করে আপনাদের যে প্লাটিনাম ডিজাইন ফ্যামিলি, জি ভাই, আপনারা দুইটা মানে মকআপ করলেন, মকআপ করার পরে ওই জেপিজি বা পিএনজিটা আপনারা ফটোশপে একটা ফ্রেমে নিয়ে, আর্টবোর্ডে নিয়ে ওইটাকে বসায় আপনার উপরে নাম লেখা আপনারা পোস্ট করে দিবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আর হলো যে দুইটা, আর আরেকটা ছিল যে গতকাল তো দেখাইলাম এটা আর চেঞ্জ করি নাই। আমি তো এটা খুলে দাও তো, খুলে দাও, বাথরুমে যাবে। জি জি, এটা তো গতকাল দেখছিলেন ভাই, ওই যে। আর আরেকটা হচ্ছে যে ভাই স্পোর্টস লোগো ভাই। এটা বানাইছি। আপনি এটা হলো ইসের জন্য স্পোর্টস লোগো।
ঠিক আছে এই মোটামুটি ভাই। ভাই কাসর ভাই, জি ভাই। মানে হ্যাঁ এটার তুলনায় লেখাটা একটু বেশি ছোট হয়ে গেছে না? আর লেখাটা মিডলে হইলে ভালো হইতো না? মিডেটা বলতে যে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? ঠিক তো আছে উঠে গেছে ভাই, এরকম লাগতেছে। জি ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি লেখাটা একটু বড় করি। সালমান ভাই ঠিক আছে? ভাই স্টারগুলো একটু ছোট করবো। জুম করেন, জুম স্টারগুলো একটু ছোট করে দেন, নামটা একটু বড় করে দেন, আর স্টারগুলো আর একটু ডিসটেন্সটা বাড়ায় দেন, আর একটু 10 পিক্সেল দুই পাশে মানে কোম্পানি নেমের নেমের ইয়ের পাশ দিয়ে 5 পিক্সেল আর ওই পাশে 5 পিক্সেল সরায় দেন, উপরের দিকে উঠায় দেন। উপরে উঠান, মোটামুটি ঠিক আছে। জি তারপর হ্যাঁ ভাই, তাহলে স্টপ করে দিচ্ছি। জি তারপর সজীব, সজীব জি ভাই, করেছেন, একটা করছি ভাই। প্রেজেন্ট করবেন না? জি জি ভাই, একটু ওয়েট ভাই। আপনাদের শাকিরার পরে করেন, শাকিরা দেখান। ওকে ভাইয়া দেখাইতে। কপির এইটা করছি, আর অনেকদিন আগে একটা করছিলাম। অনেকদিন আগে একটা করছিলেন? মানে অনেকদিন আগে, এই ব্যাচে ঢুকার আগে। আচ্ছা, ফ্যাশন ওয়ার্ল্ড বাই রুমা। হ্যাঁ ভাই এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল। সুন্দর। কি কি ফ্রি ক্লায়েন্ট? ফ্রি ক্লায়েন্ট পেজ আছে। জি, এই কাজটা কিভাবে করছিলেন? ফ্রি করে দিয়েছেন, টাকা দেয় নাই? টাকা দেয় নাই, খাওয়ায়ও নাই। অনেক সুন্দর হয়েছে কিন্তু কাজটা। আপু কাজটা কিভাবে করছিলেন? ভাই এক এক জায়গা থেকে এক একটা নিছেই। চুল নিছি একজনের, মুখ নিছি একজনের, বডি নিছি একজনের, কাপড় নিছি একজনের, ওই সব এক জায়গায় লাগাই দিছি। এটা কিভাবে? আচ্ছা, আবার একটু বলেন তো। মানে উনি এক এক জায়গা থেকে এক একটা ইনস্পিরেশন, পরে সবগুলো একসাথে লাগাই দিছি। আচ্ছা, সুন্দর হয়েছে কাজ। আরেকটা থ্যাংক ইউ। আরেকটা করছি, ওটা দেখাই দিছি দাঁড়ান। এই যে ভাই এটা করছি। আচ্ছা, এটার আসল কপিটা, এটা তো মকআপ, মানে মেইনটা একটু দেখাই দিতে পারেন আপু? আচ্ছা একটু সময় লাগবে। চুলগুলো জুম করবেন,
অনেকটা জোস হয়েছে, আরো একটু আরো স্ট্যান্ডার্ড করা যায়, আস্তে আস্তে করে নেবেন। কি করলে ভাই হবে? যেমন দেখেন এইখানে এইখানে জয়েনিংটা হয় না, এইখানে যে সামনে যে চুলটা আসছে উপর থেকে মনে হচ্ছে যে চুলটাকে আপনি একদম উপরে চলে যান। হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে এখান থেকে এসে আপনার হালকা হয়ে গেছে। ওকে, পরে হলো এইখানে যে একবারে লাস্টের একটা চুলটা, এই লাস্টের এইখানে এইটা না, একবারে উপরে যান, টপে টপে টপের চুল, টপের চুল, হ্যাঁ হ্যাঁ এইটা। তো এইটাকে যদি আরেকটু মিলাই দেওয়া যেত, এই আর একটু ঘন করে দেওয়া যেত, আর একটু ঘন করে দেওয়া গেলে এটা যে হয় মানে সুন্দর হয় না, এটা অনেক মানে সুন্দর হয়েছে। এটাকে আরো মানে স্মুথি করা যায়। এটা কি এটার নাম কি? মেসেঞ্জার, হেয়ার রেঞ্জার। ও হেয়ার রেঞ্জার। এরকম দেখবেন। হ্যাঁ, মেইনটা একটু দেখাবেন। খুঁজে বের করতেছি। কি ফন্ট ইউজ করছেন শাকিরা আপু? ফন্ট স্যান্ডরিনা। স্যান্ড্রিনা। হুম। আর ফন্টের নাম মনে থাকে না। বাকিরা ডাউনলোড করছেন? ভাই আমার এলাকায় কারেন্ট নাই, আমি মোবাইল দিয়ে আসছি, তবে আগের মকআপটা তো দেখছেন আপনি। জি জি ভাই, আর স্পোর্টস এর একটা করছি, ওটা দেখাচ্ছি আপনাকে প্রেজেন্ট করেই মোবাইলে। হ্যাঁ ভাই এটা হয়েছে। অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ দেখছি, ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা তাহলে শেয়ারিং অফ করে দেই। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওই যে ভাই দেখাবে মনে হয়। সিআর দেখান, সিআর। দেখা যাচ্ছে ভাইয়া? জি নিলয়। এই যে এইটা একটা, এটা তো দেখলেন। জি। আর হচ্ছে একটা বাজে মকআপ করছি, সেটা হচ্ছে এই যেটা। হ্যাঁ এটা মকআপ, আর হলো যেটা বলতে চাচ্ছিলাম মকআপের সাথে ফন্ট আর এটা এমনই মানে বোঝা যাচ্ছে না। জি ভাইয়া, এটা মানে হয়েছে কি এই মকআপে বোঝা যাচ্ছে না ভাইয়া, বাট এমনি যদি নরমালি আপনাকে দেখাইতাম তবে স্পোর্টসটা অনেক সুন্দর বোঝা যেত। আচ্ছা এই পরে আমি করে আপনাকে গ্রুপে আপনি দেখেন, আমি গ্রুপে পোস্ট করে দিব। কারেন্ট নাই তো। হুম ঠিক আছে। তারপর শাহলম, শাহলম, শাহলম নাই। নাহিয়ান, নাহিয়ান, জাহিদ ভাই,
রাইট ভাই প্রেজেন্ট করেন। ভাই আমি তো করি নাই, একটু বাইরে ছিলাম। অজিত ভাইয়ের করার কথা ছিল। সজীব ভাই তো করছে। সজীব ভাই, সালমান ভাই শেয়ার করেন। এই যে সজীব ভাই দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে হলো মামুনুল ইসলাম ভাই। আমি তো করি নাই। করেন জুম। হ্যাঁ, মক আপ করে নাই না? এই যে সার্কেল গুলো একটু সরে গেছে। এটার মতো আমি একটা গতকালকে করার নিয়েছিলাম, করতে লিছিলাম। পরে হচ্ছে যে এই এই পাশটা কেটে দিয়ে, মানে বাম পাশটা কেটে দিয়ে আচ্ছা এখানে হাতুড়ি দিছিলাম, তো পরে আর করতে পারলাম না। সে কি একটা কাজে চলে গেছে আর কি বাইরে। এমসি মেটো কফি, মেটো কফি। এটা কি কফি? অজিত ভাই আনসার প্লিজ। কথা বলেন সজীব ভাই। সজীব ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। ওই যে মাইক অফ কিসের জন্য? আগের ভাই হ্যাঁ বলেন। এমসি কফি এটা ওই যে আপনি ফার্স্ট একটা করলেন না ম্যাথ ক্লাসেস, ওখানে এসে এটা লাগাই দিছেন, মানে ক্রিয়েটিভিটির যদি কিছু বাদ যাইতো। খুবই চমৎকার। ব্রিলিয়ান্ট ভাই, ব্রিলিয়ান্ট। সালমান ভাই আপনি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করি তাহলে ভাই। আমি সবার আগে দেখাইলাম। আমি তো দেখি নাই, একবার দেখাবেন? ফয়সাল ভাই নাই 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 নাই। অ্যাকচুয়ালি আমরা রাত্রেবেলা যখন মেন্টর ক্লাস করি, একটা দিনও সালমান ভাই কাজ করে না, দেখে খালি। আমি যখন কাজ করি তখন কিন্তু আমি শুধু দেখি, আমি অন্য কোনো কাজ করি না। এইজন্যই তো বললাম যে সালমান ভাই শেয়ার করে। না ভাই, তবে সালমান ভাইকে ধন্যবাদ দেওয়া উচিত। উনি কাজ না করলে উনি আমাদের সাথে থাকে, মানে একেবারে 2 ঘন্টা 3 ঘন্টা যত সময় লাগে সাথেই থাকে। ভাই একটা হলো নেয়, ঠিক আছে, আমি জাস্ট নিচ্ছি, যখন দিব তখন দিব, ঠিক আছে ভাই আমার সবার প্রথমে দিয়েন। আপনারা কি দেব? আপনি তো এমনি মাস্টার হয়ে গেছেন। আপনার যেটা দিতে বলছে ওইটাই দিয়েন। ও আচ্ছা ঠিক আছে, ওইটাই দিব রে জান। ঠিক আছে। নোমান ভাই কিন্তু পিছলা যেতেছে, মানে নোমান ভাই নোমান ভাই ভালো পারে, বাট ভাইয়া আমাদের সাথে থাকে না রাত্রেবেলা করে। হ্যাঁ থাকেও না, আমরা 3-4 জন হাই এন্ডে থাকি। কয়জন মানুষ, তার মধ্যে যদি নোমানের পরীক্ষা থাকে সেজন্য পড়াশোনা করে, এক্সাম চলতেছে বেচারার। নোমান ভাই তো এক্সাম খেয়াল ছিল না ভাই। প্যারা ভাই, অনেক প্যারা আছে। ভুলে গেছিলাম ভাই। তার মধ্যে পেয়ারা খায় দাঁত ভেঙে ফেলছে, ওইখানে তো ব্যথা আছে। না ভাই, ব্যথা তো আর থাকে না। কি বলেন, দাঁত ভেঙে ফেলছেন, ব্যথা হয়? আপনার দাঁত ব্যথা না থাকলেও দাঁত ভাঙার একটা দুঃখ আছে। আপনার কথা হচ্ছে শাকিল আপু? আমার দাঁতে 2-3টা। সামনের না সামনের না, পিছনের। সমস্যা নেই, শাকিরা পর 36টা করে, 2-1টা বাংলা কিছু হবে না। ভাই আপনার কোন দাঁতটা জানি ভাঙছে নোমান ভাই? ভাই মারির দাঁত ভাঙলো কি ওইটা জিজ্ঞেস করো। পেয়ারা দিছি কি? আরে পেয়ারা দিছে পাশের বাসার ভাবি, জোর করে দিছে। ভাবি দিতে বলছেন? পাশের বাসার ভাবি দিছে। জি ভাই, পাশের বাসার ভাবি পেয়ারা খায় ওনার দাঁত ভেঙে গেছে।
পেয়ারা খেলে দাঁত সম্পর্ক আছে মনে হয় খুব ক্লোজ নাকি ভাই? কি ভাই? অন্য কিছু আছে ভাই পেয়ারার মধ্যে? রেকর্ডিং চলতেছে। সরি ভাই, সরি। আচ্ছা, তো আমরা তো দেখলাম কই গেল, স্ক্রিন শেয়ার করতেছি না ভাইয়া। হ্যাঁ বলেন। আপনি যে ওই যে মকাবের সোর্স দিলেন, যে লিংক গুলা যে দিলেন, ওটাতে কি আমরা মানে আমাদের কি ওটাতেই এনাফ না আরো দিবেন? আরো দিব রে ভাই, পরে মানে কি ইভেন আমি মকআপ শিখাবো আপনাদের ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ ভাইয়া, কালকে একটা প্রবলেম হয়েছিল বুঝছেন, কাজ করতে যেয়ে দেখা যাচ্ছে যে ওই মানে টুলস গুলোর মধ্যেই কাজ হচ্ছিল না। মানে কি বলবো, কিভাবে আর কি বুঝাই আপনাকে, টুলস গুলোর মধ্যে কাজ হচ্ছিল না মানে মানে সবগুলা টুলস তো জানি না ভাইয়া বুঝছেন, তো এই জন্য ভাবলাম যে টুলস জানেন না। যদি আপনি ইলাস্ট্রেটরের কথা বলেন তাহলে আমি বলবো ঠিক আছে আপনি সব টুলস জানেন না, কিন্তু যদি আপনি বলেন যে আপনি ফটোশপের জানেন না, তাহলে ফটোশপের কথা বলতেছিলাম তো ভাইয়া, ফটোশপ তো শেষ। ইলাস্ট্রেটরের মানে কিছু কিছু মানে কয়েকটা হচ্ছে দেখলাম, ভিডিও দেখলাম, ভিডিওতে অন্য টুলস ইউজ করছে, ওই টুলস এর তো ব্যবহার জানি না, এই জন্য আপনাকে জানাইছিলাম যে আপনাকে পরে আমি আলাদাভাবে শেয়ার করে দিব বা গ্রুপে শেয়ার করে দিব, এটা একটু শেখাই দিয়েন টুলস। জি ইনশাআল্লাহ। না আমি ইয়াসিনের কি অবস্থা? ইয়াসিন ইলাস্ট্রেটরে আমি আবার জোর দিব ইনশাআল্লাহ। জাস্ট একটু আমাদের মুভ করা উচিত তার জন্যই। ভাই আমি কিছু বলতে চাচ্ছি। এইখানে দেখেন, এইখানে মকআপের জন্য আপনার অনেক এতগুলো লিংক, এতগুলো রিসোর্স, ঠিক আছে? এই সমস্ত রিসোর্স হলো মকআপের জন্য। এছাড়াও এখানে আরো আছে। মকআপ লিখলাম জানি কোথায়, মকআপ ভাই আমি একটু চলে যেতাম। এই যে মকআপ, এইটা আমি দিই। হ্যাঁ, এইখানে আরো আছে। ফয়সাল ভাই, আপনারা একটা পোস্ট করেন, পরবর্তীতে মনে করেন যে আরো যখন আসবে তখন এডিট করে দিবেন। এই যে সাইটগুলো দিচ্ছি এগুলো হলো সব ফ্রি সাইট, কিছু কিছু মানে প্রিমিয়াম পাবেন, যেমন বিজনেস কার্ড। তো আমরা যেমন আগামীকাল থেকে ইনশাল্লাহ বিজনেস কার্ড ধরবো, আর এর মাঝখানে আমরা একটা কন্টেস্টের জন্য নিজেদের প্রিপারেশন নেব। আমাদের লোগো ডিজাইনে আর কিছু বাকি আছে, অনেকগুলোই তো ক্লাস আমি নিলাম। এখন হলো লোগো ডিজাইন হলো যে আসলে আপনার আমি রুলস, তারপর হলো কিভাবে করে এগুলো বলে দিলাম। লোগো ডিজাইনটা হলো আমি আসলে আপনাকে শিখিয়ে দিতে পারবো না, বললাম না। লোগো ডিজাইন হলো যে আপনার নিজের উপরে। আমি মানে আমরা যখন লোগো ডিজাইন করি বা যে কোনো একটা ইনস্টিটিউটে যান বা যেটাই যান, মানে ডিটেলস আপনাদেরকে যতটুকু পারছি, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তা করাই দিছে। লোগো ডিজাইন বিষয়গুলো হলো যে আপনার আমরা যখন লোগো ডিজাইন করে থাকি বা আমরা শিখি, আপনাকে এই ফরম্যাটটা দেওয়ার পরে এরপর হলো প্র্যাকটিস 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 দেখবেন। মনে করেন যে লোগো ডিজাইন গুলো দেখবেন, দেখে দেখে, যেমন গোল্ডেন রেশিওর কথা বললাম, তারপর মনে করেন যে আপনার আপনার আমি বলেছিলাম ওই যে অ্যাবস্ট্রাক্ট লোগোর এটা দেখাবো না, ভুলে গেছি। ইনশাল্লাহ আমাকে একটু মনে করে দিয়েন তো সালমান,
আপনাদের এই যে অ্যাবস্ট্রাক্ট লোগোটা নিয়ে আমি বলবো। পিক্টোরিয়াল বলছিল। হ্যালো, আমি কারোর কথা শুনতেছি না। পিক্টোরিয়াল বলছিল না? অ্যাবস্ট্রাক্ট না, সরি, পিক্টোরিয়াল। জি ভাই, পিক্টোরিয়াল। আমাকে একটু ফলো করে দিন। ছিল। হ্যাঁ বলেন ভাই, কালার নিয়ে যদি কিছু মানে দু একটা ক্লাস নিতেন। এটা তো কালার থিওরি নিয়ে নিব, তো বিজনেস কার্ডটা শেষ করে তারপর কালার থিওরিতে যাই, কি বলেন? কারণ অনেকগুলো কালার থিওরিতে যান ভাই। বাইরে ধুম করে যদি বলে যে আপনাদের মানে ওরা যদি বলে, আমি বলতে পারতাছি না। না ভাই, সময় নেন, সমস্যা নাই। আচ্ছা, আমি তাতে আসতে আসতেই মনে করেন যে আমাদের আধা ঘন্টা চলে যায়, সবাই আসতে আসতে। তারপর মনে করেন এই কথা এখানেই চলে যায়। তো 1-1.5 ঘন্টা পাই আমরা শেখানোর জন্য, মানে যদি অনেস্ট, যদি বা একদম রিভিউ দিতে চাই। তাহলে ভাইয়া বিজনেস কার্ড শেখানোর পরে কালার থিওরি, তারপরে কি মানে ওই ফ্লায়ার, বুশিয়ার এগুলো কি? ফ্লায়ার, বুশিয়ার, পোস্টার আর হলো কভার একই সিকোয়েন্সে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আর একটা আমি আপনাদের সুযোগ করে দিতে পারি, সেটা হলো আপনাদের 2টা ব্যাচ কি, তাহলে আমি মনে করেন এই ফ্রাইডে ছুটি নিয়ে, মানে এই ফ্রাইডে তো আমার সময় নেই, যদি দেখি স্যাটারডে, আর নাইলে মনে করেন যে স্যাটারডে না, একটু বেশি দেরি হয়ে যাচ্ছে, আজকে সোমবার, বুধবার, আজকে তো সোমবার, বুধবারে আমরা রাতে আমরা মানে এটা কোনো অফিসিয়াল কোনো ক্লাস না, আমরা যেমন আপনারা যেমন গ্রুপ স্টাডিতে বসেন না, এরকম 2টা ব্যাচকে অ্যালাইন করে আমরা কালার থিওরি ই করি। এবার এইটাই ভালো হবে, রাতে কালার থিওরিটা করানোই ভালো হবে। উত্তম ভাই, উত্তম প্রস্তাব। তাহলে একটু কালার থিওরি এর মধ্যে আর করায় না ভাইয়া, এর মধ্যে তাহলে আমাদের যেগুলো রুলস এর মধ্যে আছে, নিয়মের মধ্যে আছে, ওগুলাই করান, পরে রাত্রেবেলা কালার থিওরি। আমার তো সংসার নাই নিলয়। আপনি তো বললেন ভাই রাত্রে, আমি তো রাত্রে করবো, মানে আপনি এমন ভাবে কইলেন যে ভাই ঠিক আছে, এটা তো আমি আপনাদের জন্য, যেন আপনারাও আইসোলেট না হয়ে যান, আমিও আইসোলেট না হয়ে যাই। আইসোলেট মানে হলো যে আমরা পরে দেখবো যে গজা থিওরি যে এই সময় নেই, তাড়াতাড়ি শেষ করো, আমি এইভাবে চাচ্ছি না, আমি পার্সোনালি চাচ্ছি না। আমি চাচ্ছি যা যা শিখাচ্ছি আপনারা ওগুলো করেন, কপি পেস্ট করেন, পুরোটা কপি পেস্ট করেন, ধুবায় কপি পেস্ট করেন, দরকার ইউটিউব থেকে দেখে যেখানে আটকে যাচ্ছেন, যে টুলসটা বুঝতেছেন না ওটা নোট ডাউন করেন। ওই যেদিন আপনারা গ্রুপে স্টেবেন, আমি বলি আমার হলো রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন আমার ক্লাস থাকে 8টা থেকে 10টা পর্যন্ত। বাকি 3 দিন শনি সোম বুধ আমাকে আগে থেকে বলে রাখেন, তাহলে আমি ওই ক্লাসটা আপনাদের নিচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি। আমাদের ক্লাসের মধ্যে হচ্ছে যদি মেকআপ যেটা বলি আমরা, মেকআপ ক্লাস বলি যেটা, হ্যাঁ, এরকম যে আপনাদের কোথাও আটকে গেছেন, সেগুলো আমরা ওইখানে দেখে নিব। সপ্তাহে দরকার হলে একদিন আমি আপনাদেরকে সময় দিলাম, শনি সোম বুধের মধ্যে। আপনাদের তো সপ্তাহে 6 দিন দিচ্ছি সময় না, আর শনি সোম বুধের মধ্যে যে কোনো একদিন মনে করেন, ফ্রাইডে করেন না, ফ্রাইডে একটু রেস্ট নিই, শনি সোম বুধ যে কোনো সোমবার অথবা বুধবার বসলে যেখানে আটকে যাচ্ছেন, আগে নিজেরা যেখানে আটকে যাচ্ছেন ওগুলোকে বলেন, ফাইন্ড আউট করেন আপনারা যে আমরা এই, তারপর আমাকে দিয়ে দিন, আমি ওগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা দেখেন, আমি মোটামুটি এখানে সবকটা লিংক দিয়ে দিয়েছি। সালমান আপনি পোস্ট করে দিন গ্রুপে, যেহেতু নিলয় ইলেকট্রিসিটি নাই, আপনি পোস্ট করে দিন। আচ্ছা, আমি আজকে একটু তাড়াতাড়ি না 15 মিনিট আধা ঘন্টা আগে একটু আপনাদেরকে আধা ঘন্টা 16 মিনিট 26 মিনিট আগে একটু ছেড়ে দিচ্ছি, আমি কি অ্যাটেন্ডেন্সটা নিই। আপনারা স্মরণ করে দিবেন প্রতি বৃহস্পতিবার হলো আপনাদের অ্যাটেন্ডেন্সটা যেন আপনাদের দেখায় দিই, ঠিক আছে? কি অবস্থা স্মরণ করে দিন। আর আমাকে সালমান একটু বলে দিন যে আপনার কালকে আমি পিক্টোরিয়াল মানে মেসেঞ্জারে কথা বললেই হবে। আমি তো আপনাদের মেসেজগুলো দেখি, খুব চেষ্টা করি দেখার জন্য। তাহলে আমরা আগামীকালকে পিক্টোরিয়ালটা করার পরে ইনশাআল্লাহ
3-4টা লোগো আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। সিয়ার নিলয় ভাই আছে নিলয় বুস্ট করেন ছেলে প্লেদের, আমার না ভয় লাগতেছে বুঝছেন। জি ভাই আমি ট্রাই করতেছি ভাই, মানে আজকে থেকে মিশনে নামে যাবো। মামুন ব্যাপারী ফারুক হোসেন তারপর হলো নোমান। মুন হলো ওর পারিবারিক ইসের কারণে ওর বেবি হয়েছে, মানে ওর ওয়াইফের বেবি হয়েছে, নিজে বাবা হয়েছে। আমার সাথে গতকালকে কথা হয়েছে, তো অনেক ইসের কারণে ব্যস্ত হয়ে পড়ছে। আর ও আসলে লিভ নেয় গ্রুপটা থেকে, ওর কি বলে ওর ভাইগনা না জানি কার হাতে ছিল, ভুলে চাপ লেগে বলে লিভ নিছে, এটা আমাকে জানাইলো। আচ্ছা ইয়াসিন, আপনার লাস্ট 2টা দিন একটু অ্যাবসেন্ট, যদি আমাকে একটু কনভে করেন 28 তারিখ আর 29 তারিখ। ইয়াসিন আছেন? ইয়াসিন সাজ্জাদ কাউসার হোসেন প্রেজেন্ট ভাই। তারপর শাহ আলম জান্নাতুল ফেরদৌস, এই বোনটা নাই। সজীব মজুমদার জি ভাইয়া। তারপর জনিশা আজকে ছিল ভাই, প্রথমে ছিল ভাই ছিল। শাহিদ হাসান ফাহিম শাকিরা, এই যে আমাদের লাকি আপা লোগো ইন্টারেস্ট পায় না, চলে গেছে। লাকি আপা নাই। নাহিয়ান জাহিদ হাসান জাহিদুল ইসলাম, সালমান সামি আছে ভাই, আছি। গোবিন্দ চক্রবর্তী নাই। সালমান হোসেন নাই। তো কাজ করি আজকে আমি একটু ভাই আমার প্রেজেন্টটা ভাই। আপনার প্রেজেন্ট দিছি, আপনি প্রেজেন্ট দেওয়ার জন্য আসছেন? ভাই আমার নেট চলে গেছে ভাই, আমার নেট নাই ভাই। আচ্ছা ঠিক আছে। কাজ করেছেন? আর চলে গেলেন নাকি আবার? কাজ করেছেন? হ্যালো হ্যাঁ ভাই, কাজ করেছেন? কাজ ভাই এই আপনার ইনস্টলের সমস্যা হয়েছে ভাই, আমি কাজ করা পারতাছি না কিছুদিন ধরে ভাই। ঠিক আছে, কিন্তু খুব দ্রুত করতে হবে। ওকে ভাই, আমার এটা সমস্যাটা সলভ করে ভাই আমি করতেছি ভাই। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের থেকে 18-22 মিনিট আগে একটু লিভ নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আগামীকালকে একটু বেশি সময় দরকার না থাকবো ইনশাআল্লাহ। জি ভাই, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।